আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি ওখানে থাকো এর আরবি বাক্যটি হবে ইনতা খাল্লি হুনাক। এখানে ইনতা অর্থ তুমি, খাল্লি অর্থ থাকা, হুনাক অর্থ ওখানে। ইনতা খাল্লি হুনাক, তুমি ওখানে থাকো। সে অনেক ভালো মানুষ এর আরবি বাক্যটি হবে হুয়া জিয়াদা কয়েস নফর। এখানে হুয়া অর্থ সে, জিয়াদা অর্থ অনেক, কয়েস নফর অর্থ ভালো মানুষ। হুয়া জিয়াদা কয়েস নফর, সে অনেক ভালো মানুষ। এখানে আসো এর আরবি বাক্যটি হবে তাল হিনি। এখানে তাল অর্থ আসা, হিনি অর্থ এখানে। তাল হিনি, এখানে আসো। তুমি কখন যাবে এর আরবি বাক্যটি হবে ইনতা মিতা রুহ। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, রুহ অর্থ যাওয়া। ইনতা মিতা রুহ, তুমি কখন যাবে। বাহিরে রাখো এর আরবি বাক্যটি হবে খাল্লি বাররা। এখানে খাল্লি অর্থ রাখা, বাররা অর্থ বাহির। খাল্লি বাররা, বাহিরে রাখো। ভিতরে রাখো এর আরবি বাক্যটি হবে খাল্লি দাখেল। এখানে খাল্লি অর্থ রাখা, দাখেল অর্থ ভিতরে। খাল্লি দাখেল, ভিতরে রাখো। নিচে রাখো এর আরবি বাক্যটি হবে খাল্লি তাহাত। এখানে খাল্লি অর্থ রাখা, তাহাত অর্থ নিচে। খাল্লি তাহাত, নিচে রাখো। এটা কার ছেলে এর আরবি বাক্যটি হবে মিন হাদা ওয়ালাদ। এখানে মিন অর্থ কার, হাদা অর্থ এটা, ওয়ালাদ অর্থ ছেলে। মিন হাদা ওয়ালাদ, এটা কার ছেলে। সবাই চলে যাও এর আরবি বাক্যটি হবে কুলুনাফর রুহ। এখানে কুলুনাফর অর্থ সবাই, রুহ অর্থ যাওয়া। কুলুনাফর রুহ, সবাই চলে যাও। আমি তোমাকে চিনি না এর আরবি বাক্যটি হবে আনা মা আরফ ইনতা। এখানে আনা অর্থ আমি, মা আরফ অর্থ চিনি না, ইনতা অর্থ তোমাকে। আনা মা আরফ ইনতা, আমি তোমাকে চিনি না। আমি এটা চাই না এর আরবি বাক্যটি হবে আনা মা এবি হাদা। এখানে আনা অর্থ আমি, মা এবি অর্থ চাই না, হাদা অর্থ এটা। আনা মা এবি হাদা, আমি এটা চাই না। আপনার কি লাগবে এর আরবি বাক্যটি হবে ইশ আবগা ইনতা। এখানে ইশ অর্থ কি, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ আপনার বা তোমার। ইশ আবগা ইনতা, আপনার কি লাগবে। আমি আসছি, একটু অপেক্ষা করো এর আরবি বাক্যটি হবে আনা ইজি শোয়া ইন্তেজার। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আশা, শোয়া অর্থ একটু, ইন্তেজার অর্থ অপেক্ষা করা। আনা ইজি শোয়া ইন্তেজার, আমি আসছি, একটু অপেক্ষা করো। আমার কিছু টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা শোয়াই ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, শোয়া অর্থ কিছু, ফুলুস অর্থ টাকা। আনা আবগা শোয়াই ফুলুস, আমার কিছু টাকা লাগবে। আমার কাজ শেষ এর আরবি বাক্যটি হবে আনা সুগল খালাস। এখানে আনা অর্থ আমার, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আনা সুগল খালাস, আমার কাজ শেষ। আমি এই কাজ জানি এর আরবি বাক্যটি হবে হাদা সুগল আনা মালুম। এখানে হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। হাদা সুগল আনা মালুম, আমি এই কাজ জানি। আমরা এখন কাজে ব্যস্ত এর আরবি বাক্যটি হবে
নাহনু আলহিন মশগুল। এখানে নাহনু অর্থ আমরা, আলহিন অর্থ এখন, মশগুল অর্থ ব্যস্ত। নাহনু আলহিন মশগুল, আমরা এখন কাজে ব্যস্ত। সে ভালো আছে। এর আরবি বাক্যটি হবে হুয়া ফি জেন। এখানে হুয়া অর্থ সে, ফি অর্থ আছে, জেন অর্থ ভালো। হুয়া ফি জেন, সে ভালো আছে। তুমি কাজে অনেক ভালো। এর আরবি বাক্যটি হবে ইনতা শুগল জিয়াদা কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজে, জিয়াদা কয়েস অর্থ অনেক ভালো। ইনতা শুগল জিয়াদা কয়েস, তুমি কাজে অনেক ভালো। কোথায় রাখবো? এর আরবি বাক্যটি হবে অয়ন রাকিব। এখানে অয়ন অর্থ কোথায়, রাকিব অর্থ রাখবো। অয়ন রাকিব, কোথায় রাখবো? তুমি কি জানো আমি কি করি? এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আনা ইশতবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, আনা অর্থ আমি, ইশ অর্থ কি, সবি অর্থ করা। ইনতা মালুম আনা ইশতবি, তুমি কি জানো আমি কি করি? আমি বুঝি নাই। এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ বুঝি নাই। আনা মাফি মালুম, আমি বুঝি নাই। আমাকে অল্প দিন। এর আরবি বাক্যটি হবে আতিনি শোয়া। এখানে আতিনি অর্থ আমাকে দিন, শোয়া অর্থ অল্প। আতিনি শোয়া, আমাকে অল্প দিন। আমি ভুলে গেছি। এর আরবি বাক্যটি হবে আনা ইনসা। এখানে আনা অর্থ আমি, ইনসা অর্থ ভুলে যাওয়া। আনা ইনসা, আমি ভুলে গেছি। আমি দুঃখিত। এর আরবি বাক্যটি হবে আনা আসিফ। এখানে আনা অর্থ আমি, আসিফ অর্থ দুঃখিত। আনা আসিফ, আমি দুঃখিত। তুমি কি খাও? এর আরবি বাক্যটি হবে ইনতা ইশ আক্কেল। এখানে ইনতা অর্থ তুমি, ইশ অর্থ কি, আক্কেল অর্থ খাওয়া। ইনতা ইশ আক্কেল, তুমি কি খাও? আমি বলি নাই তাকে। এর আরবি বাক্যটি হবে আনা মাইগুল হুয়া। এখানে আনা অর্থ আমি, মাইগুল অর্থ বলি নাই, হুয়া অর্থ তাকে। আনা মাইগুল হুয়া, আমি বলি নাই তাকে। বাহিরে অল্প বৃষ্টি আছে। এর আরবি বাক্যটি হবে বাররা ফি শোয়া মাতার। এখানে বাররা অর্থ বাহিরে, ফি অর্থ আছে, শোয়া অর্থ অল্প, মাতার অর্থ বৃষ্টি। বাররা ফি শোয়া মাতার, বাহিরে অল্প বৃষ্টি আছে। তাড়াতাড়ি যাও। এর আরবি বাক্যটি হবে রুহ সুরা সুরা। এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, রুহ অর্থ যাও, রুহ সুরা সুরা, তাড়াতাড়ি যাও। আমি তোমাকে টাকা দিব। এর আরবি বাক্যটি হবে আনা আতি ফুলুস ইনতা। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দিব, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমাকে। আনা আতি ফুলুস ইনতা, আমি তোমাকে টাকা দিব। বাথরুমে পানি আছে? এর আরবি বাক্যটি হবে ময়া মজুদ হাম্মাম। এখানে ময়া অর্থ পানি, মজুদ অর্থ আছে, হাম্মাম অর্থ বাথরুম। ময়া মজুদ হাম্মাম, বাথরুমে পানি আছে? রুমে কেউ নেই। এর আরবি বাক্যটি হবে গুরফা মাফি আহাদ। এখানে আহাদ অর্থ কেউ, মাফি আহাদ অর্থ কেউ নেই, গুরফা অর্থ রুম। গুরফা মাফি আহাদ, রুমে কেউ নেই। রুমে লোক নেই। এর আরবি বাক্যটি হবে মাফি নফর গুরফা। এখানে মাফি অর্থ নেই, নফর অর্থ লোক, গুরফা অর্থ রুম। মাফি নফর গুরফা, রুমে লোক নেই। দেখো মালিক, কাজ শেষ। এর আরবি বাক্যটি হবে সুফ মুদির সুগল খালাস। এখানে সুফ অর্থ
দেখো। মুদির অর্থ মালিক। শুগল অর্থ কাজ। খালাস অর্থ শেষ। শুভ মুদির শুগল খালাস। দেখো মালিক, কাজ শেষ। দেখো এটা কি সমস্যা? এর আরবি বাক্যটি হবে শুভ হাদা এশ মুশকিলা। এখানে শুভ অর্থ দেখো, হাদা অর্থ এটা, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। শুভ হাদা এশ মুশকিলা। দেখো এটা কি সমস্যা।